প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। তোমাদের বিল্লালস ইংলিশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? হোপ ইউ আর ওয়েল। আই, মোহাম্মদ বিল্লাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ, হরিনারায়ণপুর সেকেন্ডারি গার্লস স্কুল, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, ওয়েলকামিং ইউ অল ইন বিল্লালস ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গ্রামার অংশের একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টি কিন্তু ছাত্রছাত্রী হিসেবে তোমাদের প্রত্যেকের জানা দরকার। I will discuss a very important grammatical topic in my class. This topic must be known as a student. সবার আগে আমি তোমাদের অনুরোধ জানাবো, ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। At the very beginning, I should request you to stay with me from first to the last. তো চলো আর দেরি না করে দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়। Let's watch our today's topic. আজকে আমরা ইংরেজি গ্রামার অংশের রাইট ফর্ম অফ ভার্বের রিলেটেড একটি গ্রামার, যার নাম সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বস, নিয়ে আলোচনা করব। টুডে we shall discuss a very important grammatical topic called singular and plural verbs related to right form of verbs. ক্লাসের শুরুতেই আমরা দেখে নেব সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব কি। At the beginning of our class, we shall learn what is singular and plural verbs. নিয়ম অনুসারে সিঙ্গুলার সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্ট সর্বদা প্লুরাল ভার্ব গ্রহণ করে। আমি আবারও বলছি, সিঙ্গুলার সাবজেক্ট সাধারণত সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে। অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন বা সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বটি সিঙ্গুলার হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার বা বহু বচন হয় তবে ভার্বটি প্লুরাল হবে। চলো দুটো উদাহরণ লক্ষ্য করি। The birds are flying in the sky. A monkey is playing with some birds. প্রথম বাক্যে লক্ষ্য করো, সাবজেক্ট হচ্ছে দি বার্ডস, যেটা হচ্ছে প্লুরাল। দ্য বার্ডস অর্থাৎ পাখিরা আকাশে উড়ছে। এখানে দি বার্ডস সাবজেক্ট হওয়ার কারণে তারপরে ভার্ব হিসেবে আর বসেছে। যেহেতু দি বার্ডস অর্থাৎ পাখিরা এই সাবজেক্টটি প্লুরাল বা বহু বচন, এই জন্যে আর ভার্বটিও প্লুরাল। দ্বিতীয় বাক্য লক্ষ্য করো, এ মানকি ইজ প্লেয়িং উইথ সাম বার্ডস। একটি বানর কিছু পাখির সাথে খেলা করছে। এখানে সাবজেক্ট হিসেবে এ মানকি বসেছে, যেটা হচ্ছে একটি বানর অর্থাৎ সিঙ্গুলার, অর্থাৎ এক বচন। এই জন্যে এরপর যে ভার্বটা বসেছে ইজ, এটিও সিঙ্গুলার ভার্ব। সুতরাং আমরা বলতে পারি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে তারপর যে ভার্বটি বসবে সেটিও সিঙ্গুলার হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে তারপরের ভার্বটি সবসময় প্লুরাল হবে। এবারে চলো দেখি কোন কোন ধরনের ভার্ব বাক্যের মধ্যে সাধারণত বসে। লেটস ওয়াচ হোয়াট টাইপস অফ ভার্বস ইউজুয়ালি সেট ইন আ সেন্টেন্স। বাক্যের মধ্যে সাধারণত যে যে ভার্ব বসে সেগুলো দুই ধরনের। ইউজুয়ালি টু টাইপস অফ ভার্বস ক্যান বি সিট ইন আ সেন্টেন্স। চলো তাহলে দেখে কোন কোন ধরনের ভার্বগুলো বাক্যের মধ্যে বসে। নাম্বার 1, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। নাম্বার 2, প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া। তো এখন চলো দেখি
অক্সিলারি ভার্ব কোনগুলো যা বাক্যের মধ্যে ভার্ব হিসেবে বসতে পারে? প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো বাক্যের মধ্যে ভার্বের কাজ করে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। আবার মডাল অক্সিলারি ভার্ব, যেগুলো মডাল ভার্ব, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এইগুলোও বাক্যের মধ্যে ভার্ব হিসেবে বসতে পারে, কখনো মূল ভার্ব, কখনো বা সাহায্যকারী ভার্ব হিসেবে বসতে পারে। তো এখন চলো দেখে আসি প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে কিছু উদাহরণ। লেটস সি সাম সেন্টেন্সেস উইথ প্রাইমারি অক্সিলারি ভার্ব। Working in a tea garden is very interesting. The tea leaves are green in color. খেয়াল করো, প্রথম বাক্যের সাবজেক্ট হিসেবে ওয়ার্কিং ইন আ টি গার্ডেন, চায়ের বাগানে কাজ করা, যা একটি মাত্র বিষয়কে নির্দেশ করছে। সুতরাং এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই তারপরে যে ভার্বটি বসেছে ইজ, এটিও সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ একটি সিঙ্গুলার ভার্ব। আবার দ্বিতীয় বাক্যে দি টি লিভস, এইটি হচ্ছে সাবজেক্ট। আমরা জানি দ্য টি লিভস, চায়ের পাতাগুলো, চায়ের পাতাগুলো, এটি একটি প্লুরাল সাবজেক্ট এবং যার কারণে তারপরে যে ভার্বটি বসেছে আর, এটি একটি প্লুরাল ভার্ব। এবারে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে দুটি বাক্য লক্ষ্য করো। লেটস সি টু সেন্টেন্সেস উইথ মডাল ভার্বস। এ র্যাট ক্যান মেক এ হোল ইন দ্য গ্রাউন্ড। একটি ইঁদুর মাটিতে গর্ত করতে পারে। স্টুডেন্টস ক্যান বিল্ড অর ডিস্ট্রয় এ নেশন। ছাত্রছাত্রীরা একটি দেশকে গড়তে বা ধ্বংস করতে পারে। এখানে প্রথম বাক্যে লক্ষ্য করো, এ র্যাট, যার অর্থ একটি ইঁদুর, একটি সিঙ্গুলার সাবজেক্ট, যার পর ক্যান বসেছে, সুতরাং ক্যানও একটি সিঙ্গুলার ভার্ব। আবার স্টুডেন্টস একটি প্লুরাল সাবজেক্ট, যার পর ক্যান বসেছে, সুতরাং ক্যানও একটি প্লুরাল ভার্ব। সুতরাং আমরা বলতে পারি যে সাবজেক্ট যখন সিঙ্গুলার বা প্লুরাল হয়, তখন ক্যান অর্থাৎ যতগুলো মডাল ভার্ব আছে সবগুলোই বসতে পারে। অর্থাৎ মডাল ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্ট উভয় সাবজেক্টের পরেই বসতে পারে। সুতরাং মডাল ভার্বগুলো সবই সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই আমরা দেখেছি বাক্যের মধ্যে সাধারণত দুই ধরনের ভার্ব থাকে। এতক্ষণ আমরা দেখলাম অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার মধ্যে কোন কোন ভার্বগুলো সিঙ্গুলার বা প্লুরাল। আগেই বলেছি সাবজেক্ট দেখে ভার্বটি চিনতে হয়। সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। তো এখন চলো প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করা যাক। লেটস সি হোয়াটস অ্যাবাউট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্বস এবং প্রিন্সিপাল ভার্বস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকলে প্রিন্সিপাল ভার্বটি সাধারণত তিনটি রূপে থাকে। প্রিন্সিপাল ভার্বস আর ইন থ্রি ফর্মস if there have not an auxiliary verb. চলো সেই তিনটি রূপ দেখে নিই। লেটস সি। নাম্বার 1, বেজ অফ ভার্ব, অর্থাৎ ভার্বের মূল রূপ। এস বা ইএস যুক্ত ভার্ব
পাস্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের পাস্ট রূপ। এখন চলো এই তিন ধরনের রূপের কোনটি সিঙ্গুলার বা প্লুরাল তা খুঁজে বের করি। লেটস ফাইন্ড আউট হোয়াটস আর সিঙ্গুলার অ্যান্ড হোয়াটস আর প্লুরাল ভার্বস অ্যামং দ্য থ্রি। চলো উদাহরণগুলো লক্ষ্য করি। লেটস ওয়াচ দ্য এক্সাম্পলস। Ducks love to swim in the water. A blooming rose looks very beautiful. Selim saw a crescent moon last month. The trees made the village wonderful. প্রথম বাক্যটিতে আমরা দেখছি ডাকস লাভ টু সুইম ইন দ্য ওয়াটার। হাঁসেরা পানিতে সাঁতার কাটতে ভালোবাসে। এখানে সাবজেক্ট হিসেবে ডাকস যা প্লুরাল এবং যার পরে লাভ বসেছে যেটি ভার্বের বেস ফর্ম। সুতরাং ডাকস যেহেতু প্লুরাল, লাভ ভার্বটিও প্লুরাল। দ্বিতীয় বাক্যটি দেখো, এ ব্লুমিং রোজ লুকস ভেরি বিউটিফুল। একটি ফুটন্ত গোলাপ দেখতে অনেক সুন্দর। এখানে সাবজেক্ট হিসেবে এ ব্লুমিং রোজ যেটি সিঙ্গুলার, একটি ফুটন্ত গোলাপ। এর পরের যে ভার্ব আমরা দেখছি এই ভার্বের সাথে এস যুক্ত রয়েছে, লুকস। যেহেতু এ ব্লুমিং রোজ একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই লুকস একটি সিঙ্গুলার ভার্ব। আসো 3 নম্বর বাক্যটা লক্ষ্য করি। সেলিম স এ ক্রিসেন্ট মুন লাস্ট মান্থ। সেলিম গত মাসে একটি অর্ধচন্দ্র চাঁদ দেখেছিল। এই বাক্যে আমরা দেখছি সেলিম সাবজেক্ট যেটি সিঙ্গুলার, স এটি ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং সও সিঙ্গুলার। সর্বশেষ বাক্যটি যেটা আমরা দেখেছি, দি ট্রিজ মেড দ্য ভিলেজ ওয়ান্ডারফুল। গাছগুলো গ্রামটিকে চমৎকার করে রেখেছিল। এই বাক্যে দ্য ট্রিজ অর্থাৎ গাছগুলো সাবজেক্ট যেটা প্লুরাল, মেড যেটি ভার্ব, যেটি ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু সাবজেক্টটি প্লুরাল দ্য ট্রিজ, তাই মেড ভার্বটিও প্লুরাল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের বেস ফর্ম সর্বদা প্লুরাল ভার্ব হয়, এস বা ইএস যুক্ত ভার্ব সর্বদা সিঙ্গুলার ভার্ব হয় এবং ভার্বের পাস্ট ফর্ম সর্বদা সিঙ্গুলার বা প্লুরাল উভয়ই হতে পারে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্ট উভয়ের পরেই ভার্বের পাস্ট ফর্ম বসতে পারে। এবারে চলো একটি ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলা যাক। লেটস ডিসকাস অ্যাবাউট অ্যান এক্সেপশনাল রুল। বাক্যের সাবজেক্ট হিসেবে যখন আই অর্থাৎ আমি থাকে, তখন আই এর পর সাধারণত প্লুরাল ভার্ব বসে। যদিও আমরা জানি যে আই অর্থাৎ আমি শব্দটি একটি সিঙ্গুলার সাবজেক্ট। আই অলওয়েজ টেক্স এ প্লুরাল ভার্ব as a subject, though I means myself is a singular. চলো একটি উদাহরণ লক্ষ্য করি। Let's see some examples. I love the open sky with white clouds. I have seen the beautiful paddy fields in my village. I am fond of the wings of a peacock. লক্ষ্য করো প্রথম যে উদাহরণটা এখানে আছে, আই লাভ দ্য ওপেন স্কাই উইথ হোয়াইট ক্লাউডস। আমি সাদা মেঘযুক্ত খোলা আকাশ অনেক পছন্দ করি। এখানে সাবজেক্ট হিসেবে আই বসেছে। আমরা জানি আই একটি সিঙ্গুলার সাবজেক্ট, তারপর যে ভার্বটি বসেছে সেটি প্লুরাল ভার্ব। লাভ আমরা এর আগেই আলোচনা করেছি
যে ভার্বের বেস ফর্ম সবসময় প্লুরাল ভার্ব হয়, কিন্তু তারপরও এখানে দেখছি আমরা আই এর পরে প্লুরাল ভার্ব বসেছে। দ্বিতীয় যে উদাহরণটা আমরা দেখছি, আই হ্যাভ সিন দ্য বিউটিফুল পেডি ফিল্ডস ইন মাই ভিলেজ। আমি আমার গ্রামের সুন্দর সুন্দর ধান ক্ষেত দেখেছি। এখানে আই সাবজেক্ট, যার পর হ্যাভ বসেছে। আমরা জানি যে আই সিঙ্গুলার কিন্তু হ্যাভ প্লুরাল, সুতরাং এই ক্ষেত্রেও আমরা দেখছি আই সিঙ্গুলার হয়েও প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। এবারে পরের যে উদাহরণটা আমরা দেখছি সেই উদাহরণটা লক্ষ্য করি। আই অ্যাম ফন্ড অফ দ্য উইংস অফ এ পিকক। আমি ময়ূরের পাখনা পছন্দ করি। এখানে একটা বিষয় লক্ষণীয়, আই এর পরে এম বসেছে। তাহলে এখানে অবশ্য একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ভার্ব হিসেবে এম ভার্বটি সর্বদা আই, অর্থাৎ আমি সাবজেক্টের পরই শুধুমাত্র বসে। আমি আবারও বলছি, ভার্ব হিসেবে এম ভার্বটি সর্বদা আই, অর্থাৎ আমি সাবজেক্টের পরেই শুধুমাত্র বসে। অন্য কোথাও আই অন্য কোথাও এম কিন্তু বসতে পারে না। এম ইজ অনলি ইউজড আফটার আই অ্যাজ এ ভার্ব। তো আমরা আমাদের ক্লাসের সব শেষে চলে এসেছি। উই হ্যাভ কাম অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। শেষ করার পূর্বে তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরেছিলে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রয়োজনে ক্লাসটি আরও দু একবার দেখে নাও। আল্লাহ হাফেজ।